গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে বড় ধরনের কোনো ভোটের লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও পুরো দেশের জনগণ তাকিয়ে আছে। শেষ সময় নানান কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। রোববার শেষ হবে প্রার্থীদের প্রচারণা। এখন প্রতিটি ঘন্টা মিনিট তাদের জন্য গুরুত্বপূর্ণ। শনিবার ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা না থাকলেও প্রচারণার কেন্দ্র ছিল আবাসিক হলগুলোতে। চলে ডোর টু ডোর গণসংযোগ। বিজয় ৭১ হলে গণসংযোগ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন জেনে না জেনে কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। এই যে ভোট কেন্দ্র হলগুলো কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গা রাখা, এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হীন একটা প্রচেষ্টা কিংবা প্রয়াস বলে আমরা মনে করি। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন। ভোটাররা তারা যদি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায়, এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। হাজী মোহাম্মদ মহসিন হলে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে লিফলেট বিলিয়ে গণসংযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। পরে তারা গণমাধ্যমে বলেন, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন ক্যাম্পাসে সহাবস্থান বজায় থাকবে। আমরা বারবার বলছি যে কোনোভাবেই হোক আপনি ভোট দিতে আসবেন, ভোটটা কোনোভাবেই মিস করবেন না। যে এই যে 47% মেয়ে, তারাই এবার ক্যাম্পাসে ডিসাইসিভ ফ্যাক্টর এবং তাদের ভোটেই আসলে সামনের দিনের ডাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হবে। কোনো প্রকার যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা যে কোনো বিভাজনে কিংবা যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। যে রাজনৈতিক অপসংস্কৃতি গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে একটা দীর্ঘ সময় ধরে, সেই জায়গা থেকে সেইটার কোনো পুনরাবৃত্তি আমাদের হাত ধরে অন্তত হবে না। এদিনও আচরণবিধি লঙ্ঘন, সাইবার বুলিং সহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।